নমস্কার বন্ধুরা, পুতুলদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ছোট বড় সবার পছন্দের রসগোল্লা বানাবো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে রসগোল্লা বানানোর জন্য 500 গরুর দুধ নিয়েছি, একটা লেবু নিয়েছি, 200 গ্রাম চিনি নিয়েছি, লেবুটা মাঝারি সাইজে নিয়েছি। আমি একটা মাঝারি সাইজের লেবু নিয়েছি, এটা কেটে রস করে নেব। লেবুটা কেটে নিয়েছি, এবার রস করে নেব। এই বাটিতে আমি দুধটা ফুটিয়ে ছানা করে নেব। দুধটা ফুটে গেছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি গ্যাসটা অফ করে দেব। লেবু রস করে নিয়েছি, লেবুটা আমি ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। নিয়ে এবার আমি ছানাটা কাটিয়ে নেব। বন্ধুরা, কত সুন্দর দুধটা ছানা কেটে গেছে। এবার আমি জলটা ঝরিয়ে নেব। ছানার জলটা ঝরিয়ে নিচ্ছি। জলটা আমি পাল্টে নেব। এটা একবার জল দিয়ে ছানাটা ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুতে হবে, টক ভাবটা থাকলে নালে মিষ্টিটা টক হবে। এরকম এরকম করে আলতোভাবে এরকম করে ছানাটা ভালো করে ধুয়ে নিতে হবে। এরকম করে জলটা ঝরিয়ে নিতে হবে। বন্ধুরা, জল ঝরানো হয়ে গেছে, ছানাটা আমি বের করে নিচ্ছি নাগড়া থেকে। বন্ধুরা, কত সুন্দর এটা হয়েছে। একদম জলটা বেশ তোমার জলটা বেশ সুন্দর ঝরানো হয়েছে। একদম করে ভালো করে মেখে নেব, যাতে একটুকু দানা দানা না থাকে। হাফ চামচি থেকে কম, যেহেতু আমি 500 দুধ নিয়েছি, হাফ চামচির কমও আমি ময়দাটা দিয়েছি। এখানে বেশি ময়দা দেওয়া যাবে না, কেননা তাহলে মিষ্টিটা শক্ত হবে। এবার এটা আমি আরও ভালো করে মেখে নেব। কত সুন্দর দেখো ছানাটা মাখা হয়েছে, থালা থেকে কি সুন্দর ছানাটা উঠে আসছে। এরকমভাবে একদম ক্রিমের মতন ছানাটা মাখতে হবে, একটু কোনো দানা ভাব নেই। যতটা ভালো মাখবে তত মিষ্টিটা ভালো ফুলবে, নরম হবে পঞ্চের মতন। দেখো কত সুন্দর মাখা হয়েছে, পুরো থালা থেকে উঠে এসছে। এবার আমি একটা একটা করে যেরকম সাইজের বানাবে, বড় হোক, মাঝারি হোক, এই হোক, ছোটো হোক, ওরকম আমি প্রথমে একটু হাতে প্রেসার দিয়ে এমনি করে গোল বানিয়ে নিতে হবে। তারপরে একদম হালকা করে প্রেসার দিয়ে এই দেখো কত সুন্দর গোলটা হয়েছে। কত সুন্দর গোল হয়েছে। এরকম আমি একটা একটা করে সব বানিয়ে নেব।
রসগোল্লার রস বানানোর জন্য আমি এখানে অল্প পরিমাণে জল দিচ্ছি। যাতে জলটা গরম হয়ে গেছে, এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি, রসটা বানাবো। একটু নিয়ে দিচ্ছি, চিনিটা গলে গিয়ে টকবক করে ফুটবে। চিনিটা গলে গেছে, জলটাও ফুটে গেছে, তারপর শিরাটা তৈরি হয়েছে বেশ সুন্দর। এবার আমি গ্যাসটা বাড়িয়ে রাখতে হবে, গ্যাস কমালে হবে না। আর চিনি শিরাটা ফুটছে, আমি এই মিষ্টিটা এক এক করে মাঝখানটা দিতে হবে। যেখানে রসটা ফুটছে ওখানেই দিতে হবে, এক এক করে আস্তে আস্তে করে আমি একটা একটা করে ওখানটা দিয়ে দিচ্ছি। কত সুন্দর আপনি থেকে সরে যাচ্ছে। এবার এটা 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। গ্যাসটা 5 মিনিট হয়ে গেছে, দেখছি দেখো কত সুন্দর ফুলেছে মিষ্টিগুলোর। সাইজটা দেখলেই তোমরা বুঝতে পারছো মিষ্টিটা কিরকম ফুলেছে। এবার এর মধ্যে আমি একটু সেন্ট হওয়ার জন্য কটা এলাচের দানা দিচ্ছি, দিয়ে এবার আমি আরো 15 মিনিট চাপা দিয়ে এটা ফোটাবো। 15 মিনিট হয়ে গেছে, তোমরাই বুঝতে পারছো মিষ্টিটা কিরকম ফুলেছে আর কত বড় হয়েছে। মিষ্টিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। দেখো মিষ্টিটা কত বড় হয়েছে আর কি সুন্দর হয়েছে। একটা তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর, একদম নরম আর একদম তুলোর মতন, স্পঞ্জের মতন হয়েছে। কি সুন্দর হয়েছে মিষ্টিটা। আর মিষ্টি আমরা ছোট বড় প্রত্যেকেই খুব ভালোবাসি। মিষ্টি হলে কোনো কথাই নেই, ছোট বড় সবাই। বন্ধুরা আজকের রেসিপিটা তোমরা একবার বানিয়ে দেখো, আর রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করো।